প্রকৃতিতে এখন বাবুই পাখির প্রজনন মৌসুম। বাসাতড়িতে ব্যস্ত পুরুষ পাখিরা, তবে গ্রাম বাংলায় আগের মতো দেখা মেলে না এই শিল্পী পাখির। তাদের বিলুপ্তি ঠেকাতে বেশি বেশি তাল ও খেজুর গাছ রোপণের পরামর্শ পরিবেশবিদদের। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। কবি রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতায় চড়ুই বাবুইয়ের সেই মিষ্টি বিতর্ক মনে করিয়ে দেয় বাবুই পাখির বুনন দক্ষতার কথা। একসময় গ্রাম বাংলার পথে ঘাটে গাছের দিকে তাকালেই ছোট্ট এই তাঁতি পাখির বাসার দেখা মিলত। নিপুণ কারুকার্যে তৈরি তাদের কুঁড়ে ঘর, সরু সুচালো ঠোঁটে বয়ে আনা খড়কুটো, তাতেই নিখুঁত বুনটে ঝুড়ির আকৃতি। ঝুলন্ত এই বাসার প্রবেশ পথ বেশ আঁকাবাঁকা। বাবুইয়ের বাসাগুলো যেমন দৃষ্টিনন্দন তেমন মজবুত, প্রচণ্ড বাতাসেও উড়ে যায় না। বাসায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থার পাশাপাশি থাকে একাধিক কুঠুরি। রাতের আধারে ছানাদের সুরক্ষায় থাকে কাদামাটিতে আটকানো জোনাকি পোকা। তবে প্রকৃতিতে ধীরে ধীরে এই শিল্পী পাখির সংখ্যা কমছে। বাবুই পাখি ছোট হলেও তার বুদ্ধি অনেক বড়। সে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বাসা তৈরি করে। কালের বিবর্তনে তাল গাছ খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, মানে মানুষ কেটে ফেলছে, এই কারণে এই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেক বাবুই পাখি ছিল, তাল গাছ ছিল, নারকেল গাছ, খেজুর গাছে অনেক বাসা ছিল। এখন কোনো বাবুই পাখির বাসা কম হয়, দেখি না। আমাদের আগামী প্রজন্ম হয়তো এগুলো এরা চিনবেই না, জানবেই না যে এগুলো কি ছিল, কোথায় ছিল। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পাখি শিকার, বনউজাড়, কীটনাশকের ব্যবহার আর বৈরী আবহাওয়া সহ নানা কারণে বহু পশু পাখি কীটপতঙ্গ এখন বিলুপ্তির পথে। টাঙ্গি এবং বাংলা যে বাবুই পাখিটা, এটা অনেকটা বিলুপ্তির পথে। তো দেশি বাবুই পাখি যেটা, সেটা সাধারণত নারকেল, তাল গাছ, রেন্টি, নারকেল গাছ, এগুলি সাধারণত বাসা বাঁধে। তবে যেগুলো সাধারণত গাছগুলো একটু নিচের দিকে থাকে, তো এই বাসাগুলোতে সাধারণত আমাদের মানুষের বা অন্যান্য যেগুলো মানে ছোট বয়সের যেটা ছেলে বা তারা আছে, তারা ওই বাসাগুলোকে ধরতে গিয়ে হয়তো বাসাগুলি ছিঁড়ে ফেলে, বাসাগুলি অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, যার জন্য তারা আসলে এখন বাসাটা একটু কম দেখা যাচ্ছে। পাখি বাঁচাতে পথের ধারে কিংবা জমির মাঝে বেশি করে তালগাছ রোপণের পরামর্শ পরিবেশবাদীদের। এতে বজ্রপাত থেকেও নিরাপত্তা পাবে সাধারণ মানুষ, প্রকৃতি ফিরে পাবে হারানো জৌলুস। সাবরিনা লিজা, যমুনা নিউজ।